হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহান ডেইলি ব্লগ থেকে আমি মানে চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি। ফাইনালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বাণিজ্য মেলায় যাব, তো সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে যাচ্ছি। প্রথমে আমাদের বাসা থেকে আমরা রিক্সা উঠে তারপরে সাইনবোর্ড থেকে আমরা গাড়িতে বিআরটিসির গাড়িতে উঠেছি। 100 টাকা ভাড়া নেয় আমাদের বাসা থেকে। তো এই জায়গা থেকে আমরা এখন ডাইরেক্ট আমাদের মেলার সামনে গিয়ে এই বাসটা নামাবে। তো আমি একদমই সিট পাচ্ছিলাম না আমরা এসে, তো আমি একদম পিছে লাস্টে সিট পেয়েছি। আর এটা হচ্ছে 2 তলা বাস, আমরা উপরের তলায় বসেছি আর দেখতে দেখতে চলে যাচ্ছি। আর আজকে এত কুয়াশা পড়েছিল বলার বাহিরে, অনেক কুয়াশা পড়েছিল শীতে, আজকে অনেক শীত পড়েছিল। তো এই তো এটা হচ্ছে যমুনা পার্কটা করলাম, ক্রস করলাম। আর এই যে 300 ফিটের রাস্তা আমরা চলে যাচ্ছি দেখতে দেখতে। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড নাকি, আমি ঠিক চিনি না। তো এইসব জায়গা তো আমি দেখিনি, কোনো সময় চিনি না। তো এটা মনে হয় 300 ফিটের রাস্তা। যদি আমার কথায় ভুল ত্রুটি হয় সবাই একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এত সুন্দর রাস্তা, মানে আমার দেখে তো অনেক ভালো লাগছে যে আমরা বাংলাদেশে বসবাস করি। অনেক জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে দেশের বাহিরের দেশের মতো, তো সেই সব জায়গায় কিন্তু আমাদের এখনও ঘোরা হয়নি। আর এই যে এই রাস্তাগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। 300 ফিটের রাস্তা এগুলা। তো আমি একটু ভিডিও করে নিলাম হাত দিয়ে, মানে শীতের সকালটা অনেক ভালো লাগতেছিল। তো যারা যারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেতে যাচ্ছ তারা কিন্তু এই যে বিআরটিসির ভাইয়াদের সাথে যোগাযোগ করলে তোমরা সেই জায়গায় যেতে পারবে। আর যারা নারায়ণগঞ্জ চাষারা আছো তারা তো ওই জায়গা থেকে সব কাউন্টার থেকে বাস চলে। তো 100 টাকা ভাড়া নেয় না সাইনবোর্ড থেকে। আমরা সাইনবোর্ড থেকে উঠেছিলাম, তো 100 টাকা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে। আর এটা হচ্ছে ওই যে 300 ফিট রাস্তার উপরে যে অনেক মানুষ গিয়ে ভিডিও করে, তো ওইটার মধ্যে আমরা যাচ্ছিলাম। আর এই তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো এখন আমরা হেঁটে হেঁটে ভিতরে যাব। বাসের থেকে নেমে আমরা টিকিট কাটা হয়নি, টিকিট কিন্তু আমরা অনলাইনে কেটে নেব না। তো এখন আমরা একটু হাঁটতে হয়, হেঁটে হেঁটে তারপরে যেতে হয়। আর এদিকে আমার হাজবেন্ড তো আমার মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে আর আমি এদিকে ভিডিও করছি। এই তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বাণিজ্য মেলায় যাব, ঘোরাফেরা করব, আমার অনেক ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা পূরণ করার একমাত্র হচ্ছে আমার হাজবেন্ড। আর আমার সমস্ত ইচ্ছে স্বপ্ন পূরণ করার মানুষ হচ্ছে কিন্তু আমার মা আর আমার হাজবেন্ড। এই দুইটা মানুষ আমার সকল ইচ্ছা পূরণ করে। আমি যখন যা বলি তাই পূরণ করার চেষ্টা করে, তাদের হাজারো কষ্ট হলে। আর এই তো বাণিজ্য মেলার বাইরে কতগুলো স্টল ছিল। এই যে এই পাশে খাবার দোকান ছিল, যারা খাবার ভেতরে কিনে নিয়ে যেতে পারবা কিন্তু এই জায়গা থেকে। তো বাণিজ্য মেলা কিন্তু অনেক ভিড় হয়। শুক্রবার দিন গিয়েছিলাম, প্রায় 15টি। তো যারা যেতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই বেশি টাকা পয়সা নিয়ে যেতে হবে, কারণ আমরা যেরকম মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের মতো এরকম মানুষ ওই জায়গায় গিয়ে কোনো লাভ নেই। আর এই তো এই জায়গা থেকে গেটে ঢুকে পড়বো আমরা। টিকিট আমাদের অনলাইনে কাটা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া ওই পাশে অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিল। এখন এক এক করে আমরা ঢুকে পড়বো। ঢুকতে অনলি 50 টাকা নেয়। এতদিন অনেক দিন ফোনে দেখেছি, তো আজকে নিজের চোখের সামনে দেখলাম, অনেক ভালোই লাগলো। কিন্তু জিনিসের যে এত দাম ছিল বলার বাহিরে, মানে এত দাম, যে জিনিসটা আমরা এমনি মার্কেট থেকে 100 টাকা 200 টাকা বা 300 টাকা পারচেস করি, ওটা হচ্ছে 500 টাকা। তো ফাইনালি এই তো ঢুকে পড়লাম বাণিজ্য মেলায়। আর শুক্রবার যেহেতু অনেক ভিড় ছিল, আমরা গিয়েছিলাম গতকালকে, তো আমি ওই জায়গা থেকে আস্তে আস্তে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভিডিওটা সেই জন্য আজকে শেয়ার করলাম। আর এই তো ফাইনালি এক এক করে আমরা চলে যাচ্ছি এখন ভিতরে গিয়ে দেখব যে কি কি দোকান আছে। এই জায়গা থেকে আমি তো ওরকমভাবে মানে আমি কেনাকাটার জন্য আসিনি, এমনি জাস্ট দেখতে গিয়েছিলাম যে বাণিজ্য মেলাটা কি কত সুন্দর হয়। অনেক দেশের মানুষ আসে যেহেতু এই জায়গায় স্টল বসায়, তো সেইটাই দেখতে গিয়েছিলাম। আর এদিকে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটা, মানে আমার এতটা ভালো লাগছিল যে বলার বাহিরে। ছোট বাচ্চাদের নিয়ে গেলে অনেক মানে একটা
হয়রানি হতে হয়। কিন্তু আমি যদি আমার বাচ্চাকে সাথে নিয়ে যাই, আমার বাচ্চাটা তার বাবার সাথেই থাকে, আমার সাথে একটু কমই থাকে, আমি একদম ফ্রিলিভাবে হাঁটাচলা করতে পারি। তো এই জায়গায় একটা শুজ দোকান ছিল, আরও এইদিকে অনেক কিছুর দোকান দেখতে পাবা তোমরা। মানে আমার মেয়েটা একালকে গিয়েছিল ঠিকই, কিন্তু কোনো জায়গায় মানে কুলেতে নামতেই চাচ্ছিল না, যে এত দুষ্টু ও। আর এই জায়গায় কাশ্মীরি শাল চাদরগুলো বিক্রি করতেছিল, আর এই যে এই জুতোগুলো মানে এত দাম বলছিল যে প্রাইস ফিক্সড লেখা আছে। আর জুতাগুলো কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারবা। ইন্ডিয়ান জুতো, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টলের ভিতর বিক্রি করছিল। তো এই জায়গায় কসমেটিকের দোকানগুলো দেখে নিচ্ছিলাম। আমরা বাঙালিরা যে জায়গায়, মেয়েরা বেশিরভাগই আমরা কিন্তু কসমেটিক্সের শাড়ি, থ্রি পিস এইসব দেখি। তো এই জায়গায় একটা ইন্ডিয়ান দোকান ছিল, তারপরে এই যে ইন্ডিয়ান জুতার দোকান, আবার সাথে ছিল পাকিস্তানি, থাইল্যান্ড, অনেক রকমের দোকান ছিল। তো আমি তো সব দোকানে যেতে পারিনি, কারণ আমি একটু ঘুরে ঘুরেই দেখছিলাম। আমার মেয়েটা অনেক জ্বালাতন করছিল, সেই জন্য আমি যেহেতু দেখতে গিয়েছিলাম, সেই জন্য যেটুকু পেরেছি আমি দেখার চেষ্টা করেছি। আর এই যে এগুলো হচ্ছে চাদর, কাশ্মীরি চাদর, অনেক ভাল লাগছিল। এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা দোকান। তো অবশেষে তো চলে গিয়েছিলাম, আর এই যে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল, আমার তো দেখে মনটা ভরে গিয়েছিল। এবার একটু বাহিরেও যাব। তো এখন বাহিরে গিয়ে দেখব যে কি কি দোকান আছে। আমি কিন্তু যতটুকু পেরেছি আমার ভালোবাসার আপুদের সাথে আমি পুরাটা বাণিজ্য মেলায় আমি একটু একটু করে ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে দেখিয়েছি। আর যারা এই জায়গায় যেতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই একটু হাতে সময় নিয়ে যাবা, না হলে কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখা সম্ভব নয়। কারণ ওই জায়গায় প্রচণ্ড ভিড় থাকে, আর গাড়ি ঠিকমতো পাওয়া যায় না। এরা বলে যে আধা ঘন্টা পর পর গাড়ি পাওয়া যায়, কিন্তু একদমই মিথ্যে কথা, 1 ঘন্টা পর পর কোনো গাড়ি পাওয়া যায় না। আর এই যে যারা বলে যে 100 টাকার অফার, 100 টাকা অফার, একদম মিথ্যে কথা। আমি তো গিয়ে অবাক যে আমি ফোনে যেই সকল জিনিস দেখেছি 100 টাকার অফার, সেগুলো কোনো কিচ্ছুই নেই। বরঞ্চ আমরা যেগুলো মার্কেটে গিয়ে বা বাহির দোকান থেকে কিনি 100 টাকা দিয়ে, সেইগুলো বলতেছিল যে 120 টাকা, 30 টাকা। তো এই জায়গায় আমার মেয়ে একটা খেলনা নিয়েছে, তো আমি একটা খেলনা কিনে দিয়েছি। আর এই জায়গায় আমি কিছু ব্যাগ দেখতেছিলাম আমার বোনের জন্য। এই জায়গাও এই ব্যাগগুলো 150 টাকা, তো আমরা এদিকেও মার্কেটেও 150 টাকা। তো এই জন্য আমি অতটা ভালো লাগেনি আমার কাছে। আর এই জায়গায় ঘরের কিছু জিনিসপত্র দেখতেছিলাম, এই যে যেটা নিবে 120 টাকা অফার। তো এই জায়গায় কিন্তু 120 টাকা যে জিনিসগুলো বিক্রি করছে, ওইগুলো কিন্তু তোমরা বাহিরেও 100 টাকা দিয়ে কিনতে পারবা। তো আজুরি ওই জায়গা থেকে কেনা আমার একদমই ভালো লাগেনি। আর এই জায়গায় আমি 2টা কড়াই দেখতেছিলাম, তো তোমাদের ভাইয়া বললো যে তুমি পরে কিনে নিও, এখন চলো আমরা দেখতে এসেছি, একটু ঘুরে ফিরে দেখি। আর আমার মেয়েটা মানে আমাকে অসহ্য জ্বালাতন করতেছিল, সেজন্য আমি অনেকটাই বিরক্ত বোধ করতেছিলাম যে এতটুকু মানুষ আমার পরে তো কোলের থেকেই নামছে না, আর যা দেখছে তাই কিনবে। আর এই যে এই জায়গায় একটা কাহিনী হয়েছে, এই জায়গায় বলছে যে 80 টাকা। তো এই জায়গায় 80 টাকা বললে আমি আবার একটা চুড়ির আলনা নিয়েছিলাম, যে এই জায়গায় 80 টাকা বলছে, তো চুড়ির আলনাটা আমি নেই। চুড়ির আলনাটা যেহেতু একটু কম প্রাইসে পাই যাচ্ছি, তো ধরে বলছে না আপু এটা হচ্ছে 250 টাকা। যেই আলনা 6টা লেয়ারের আলনা, চুড়ির আলনা, তো ওইটা কিন্তু 200 টাকা হলে আমরা পেয়ে যাচ্ছি এমনি মার্কেটে। তো ওই জায়গায় সেজন্য আর কেনা হয়নি। আর এই যে এইদিকে জুতার দোকানগুলো, অনেক দোকান ছিল, মানে আমি টুকটাক যেটুকু ঘোরাফেরা করেছি আর পরে আর ভিডিও করা হয়নি। আমি অনেকগুলো দোকান দেখেছি, প্রায় সবগুলোই দেখেছি। তো আমার যেহেতু এই জায়গায় যাওয়ার অনেক শখ ছিল, একটা ইচ্ছা ছিল বহুদিন ধরে, তো সেই জায়গাটায় গিয়ে আমার অনেক ভালো লেগেছে। আর এই তো দেখতে দেখতে চলে গেলাম আবার আরও দোকানে। ওই একটা দোকান ছিল, ওটা হচ্ছে পাকিস্তানি দোকান। মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে কিন্তু খুব ভাল লাগছে, জিনিস যেমন দামটাও সেরকমই। কিন্তু বাণিজ্য মেলায় মানুষ বলে হয়তো অফারে দেয়, কম দেয়, কিন্তু আমার এইসব দিক দিয়ে আমি একদমই কোনো কিছুই কম দেখতে পাইনি, সব কিছুই দেখেছি বেশি বেশি দামের।
এই যে এই থ্রি পিসগুলোর এদিকে অফার ছিল, 3টা থ্রি পিস 1300 টাকা বাণিজ্য মেলায় এই দোকানটায়। তো আমি থ্রি পিসগুলো দেখেছিলাম, মানে থ্রি পিসগুলো অতটাও ভালো ছিল না, একদম কাপড় বাজে কাপড় ছিল, সেজন্য আর নেওয়া হয়নি। আর এই জায়গায় ছিল পুতুলের দোকান, টুপির দোকান, কসমেটিক্স, আর এটা হচ্ছে মেলামিনের জিনিসপত্রের দোকান। আর এমনি আরেক দিক দিয়ে ভালো লেগেছে, তার কারণ হচ্ছে মেলাটা অনেক পরিষ্কার, মানে বাণিজ্য মেলাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর দেখে খুব ভালো লাগেছিল যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আবার অনেক মানুষের কথাবার্তা অনেক ভালো ছিল। আর এই যে এইসব দোকানে কিছু কেনাকাটা, তুর্কিশ গ্র্যান্ড বাজার, ওই যে ওই জায়গায় তুর্কিশের জিনিসপত্র বিক্রি করছিল তুর্কির, তো এগুলোই দেখেছিলাম। আর এই তো এই জায়গাটায় আমরা হচ্ছে স্কোয়ার কোম্পানির অফার দিচ্ছিল বলে, কিন্তু ভিতরে গিয়ে আমি কোনো অফারই দেখলাম না। তো তারা একদমই মিথ্যে কথা বলে, যারা ভিডিও দেখে যাবা তারা কিন্তু একদম পস্তাবা ওই জায়গায় গিয়ে, কোনো কিছুই কম দামে নেই। আর এই যে এই জায়গাটা হচ্ছে সালার বস্তা দিয়ে কত কিছু বানিয়েছে। আর এটা হচ্ছে প্রাণ কোম্পানি একটা দিয়েছে, অফার দিয়েছিল। এই জায়গায় কিছু রাইস কুকার ছিল, ফ্রিজ ছিল, তো এইসবই টুকটাক ঘোরাফেরা করলাম, দেখলাম, আর একটু ভিডিও করলাম। তো এদিকে আমি আমার বোনকে বলেছিলাম ছবি তুলতে, ও আবার ভিডিও করে ফেলেছিল, তো সেটা নিয়েই কথাবার্তা বলতেছিলাম। আর এই যে এই জায়গায় আপুরা, দেখছি যে অনেক আপুরা এসেছে, তো এই জায়গায় বিএমটির কিছু কেনাকাটা করছিল। আর এই যে একটা গাউন, মানে দেখে অনেক ভালো লাগলো। তো বাণিজ্য মেলাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই কিন্তু যেতে পারো। আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দোকানে একটা কাহিনী হয়েছে কি, আমার মেয়ের জন্য আমি একটা চকলেটের নিয়েছি, তো যেটা মিনিমাম 100 টাকা নেয়, একটা ছাতি মতো ছোট ছোট চকলেট থাকে, বুনবুনি যেটাকে বলে। তো এই যে এই ছাতাগুলো, তো এইটা তারা 150 টাকা নিয়েছে। আমি তো শুনে অবাক, আমার হাজব্যান্ড বলছে কিনে এনে যে এটা 150 টাকা নিয়েছে, যে জিনিস 50, 60 বা 100 টাকা বরঞ্চ হয়, কিন্তু এত দাম ভাই, তাহলে তো মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ, কোনো মানুষ গিয়ে কিছু কেনাকাটাই করতে পারবে না। এই যে আমার মেয়ের হাতে যে ছাতাটা ছিল এইটা, তো আজকে আমরা কিছু কিনে নিই, তাতেই 2,000-2,2500 টাকার মতো খরচ হয়ে গিয়েছে। আমার মেয়ের জন্য শুধু একটা খেলনার প্যাকেট কিনেছিলাম, আর হচ্ছে ওই ছাতাটা, আর হচ্ছে একটা ডল কিনেছিলাম। তো ডলটা হারিয়ে গিয়েছিল, মানে অনেকটাই আফসোস লেগেছিল, ডলটা যে হারিয়ে ফেলেছে আমার মেয়ে, তাকে কিনে দেওয়া হয়েছিল, সে সেই পুতুলটা হারিয়ে ফেলেছে। আর এই যে এই জায়গায় কিছু ছবি ভিডিও করতে আসলাম। এই যে জুলাই মাসে যে আমাদের অনেক মানুষ মারা গিয়েছে ছাত্র আন্দোলনে, তো সেই সবের কিছু স্মৃতি ছিল, শেখ হাসিনা চলে গিয়েছিল দেশ ত্যাগ করে, তো ওই সবই কিছু ছিল। তো ওই জায়গায় সবাই গিয়ে ভিডিও করছিল, তো আমরাও চলে গিয়েছিলাম ভিডিও করতে। আর এই জায়গায় ওই যে ওই লোকটা কি সেজেছে এটাকে বলতে পারি না, আর এই যে একটা লোক সেজেছে, এদিকে কোন আইসক্রিমের মধ্যে একটা লোক ছিল, তো সবাই এর সাথে গিয়ে হাত মিলাচ্ছে, ছবি তুলছে, বাচ্চারা কিন্তু দেখে অনেক খুশি হয়েছে। আর এই জায়গায় এই যে আমটা ছিল, তো আমার মেয়ে বলছে আম্মু আমিও ছবি তুলবো, তো আমি বলছি যে যাও ছবি তুলে নাও। আর এই যে এই দোকান থেকে আমি একটা ডল কিনেছিলাম আমার মেয়ের জন্য, তো সেই ডলটাই হারিয়ে ফেলেছে ও, তো কি করার, কপালে না থাকলে আর কিছু করার নেই। পুতুলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিল, আমি অনেক ভালোবেসে তাকে কিনে দিয়েছিলাম, তো সে জিনিসটা হারিয়ে ফেলেছে, সেজন্য সে মনও খারাপ করতেছিল। তো ছোট মানুষ যেহেতু মন খারাপ তো একটু হবেই। আর তোমাদের কাছেও ভাল লাগবে ডলটা, আমার কাছে তো একান্ত অনেক ভালো লেগেছিল। এই যে এই ডলটা সে পেয়ে কিন্তু অনেক খুশি ছিল, সে বলতেছিল যে আমার নানুকে আর আমি পুতুল কিনে দিতে বলবো না, আমার কাছে এখন পুতুল আছে। সারা রাস্তা সে হাতে কোলে করে নিয়ে ঘুরছিল, কিন্তু বাসে ওঠার সময় তার হাতে থেকে মনে হয় পড়ে গিয়েছে, আমরা খেয়াল করিনি। তো পুতুলটা হারিয়ে আমার মেয়েটা তো অনেক কষ্ট পেয়েছে। তো তো তারপর তোমাদের ভাইয়াও বলল যে তোমাকে আবার একটা পুতুল কিনে দেবো আম্মু, তুমি রাগ করো না। আর এই যে এই স্টলটায় হচ্ছে ইন্ডিয়ান লোক, এই লোকটা ইন্ডিয়ান, এই লোকটা হিন্দিতে কথা বলছে,
তো আমি একটু গিয়ে জুতার ভিডিওটা করলাম, কারণ জুতোগুলো আমার অনেক ভালো লাগতেছিল। যা কেনা হয়নি তার কারণ হচ্ছে একটু প্রাইসটা অনেক বেশি, যেটা আমার সামর্থ্যের বাহিরে, তো সেই জন্য আর কেনাকাটা করতে পারিনি। তো এই জন্য আমরা একটু দেখছিলাম যে দেখতে তো আর মানা নেই। এই জায়গায় আচার ছিল। আর এই তো ফাইনালি আমাদের বের হয়ে গিয়েছে, আমরা এখন বাসায় চলে যাব। আর এই যে এটা হচ্ছে বারকিসের বিস্কিট। আর এই তো চলে এসেছি বাহিরে, এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি কারণ বাসায় যেতে হবে। আর এই জায়গায় মটকা চা বিক্রি করতেছিল, আর লাস্টে আমরা একটু চটপটি খেয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালাম।